টাঙ্গুয়ার হাওর, মেঘালয়ের পাদদেশে বাংলার বুকে জেগে ওঠা এক টুকরো ভূস্বর্গ যেন এই টাঙ্গুয়ার হাওর। এই সৌন্দর্য নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এবারে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের স্মৃতিটা খুব একটা ভালো ছিল বলবো না। হয়তো এর জন্য দায়ী আমাদের বোধ শক্তিহীনতা, জনপ্রশাসনের উদাসীনতা আর ব্যবসায়িক মনোভাব। আর এই সব কিছুই কেন জানি আমাকে প্রশ্ন করছিল, এই টাঙ্গুয়ার হাওর কি আজ বিপর্যস্ত? চলেন শুরু করি ভালো খারাপের মিশ্রণে তৈরি আজকের গল্প, টাঙ্গুয়ার হাওর। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদুল আজহার রাত, আর আজকে এই রাতে নতুন একটা জার্নি করব। তো অনেকদিন পর এই বাস কাউন্টার থেকে এই ব্লগটা শুরু করছি। আর আজকে আমাদের যাত্রা হবে হচ্ছে সুনামগঞ্জে, আর মূলত আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। 1.5 ঘন্টার বহুল প্রতীক্ষার পর চলে আসলো বিআরটিসি, আর বাসটি দেখে অনিশ্চয়তায় পড়ে গেলাম যে আজকে পৌঁছাতে পারবো তো। বাসটি বাইরে থেকে যেরকম বলবো সদরঘাট, ভিতর থেকেও কম না, বলতে পারেন মাওয়াঘাট। আর এই যে পানির বোতল দেখছেন, এটা কিন্তু ওরা দেয়নি, আমরা কিনে নিয়েছিলাম। কিছুদিন আগে থাইল্যান্ডে যখন যাই তখন বিমানে জার্নি করেছিলাম, আর এখন বিআরটিসি বাসে জার্নি করছি। তো দেখি এটার অভিজ্ঞতা কেমন হয়, আর সেই সাথে যদি ঠিক মতো পৌঁছাতে পারি সুনামগঞ্জ, তাহলেই ব্লগের পরবর্তী অংশে দেখা হবে। সো টিল দেন, গুড নাইট। মাঝপথে আমরা হালকা হতে থামি হোটেল রাজমণিতে, কিন্তু এই 40 টাকা পিস অখাদ্য খেয়ে আমাদের পকেট হালকা হওয়ার অবস্থা হয়। বাসের ঝাঁকুনিতে ঘুমের বেজে ছিল 12টা, আর এক কথায় যদি বলি এই বাসটি ছিল হাইওয়ের লোকাল বাস। আজকে দিনটা শুরু করছি গুড মর্নিং দিয়ে, আর চলে এসেছি সুনামগঞ্জে। তো এখন আমরা যাব এই অটোতে করে হচ্ছে মল্লিকপুর ঘাট, আর সেখান থেকে আমরা আমাদের যেই বোট আছে সেই বোটে উঠবো। আমরা এই মুহূর্তে আছি মল্লিকপুর ঘাটে, আর এই পিছে হচ্ছে সবগুলা বোট আছে। তো আমাদের বোট হচ্ছে গিয়ে বজরা দ্য গ্রেট হুমায়ুন। ভিতরে গিয়ে এই বোটটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা রুমে চেক ইন করে ফেলেছি, তো চলেন একটু বোটটা একটু দেখাই আপনাদেরকে। আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে মেন লবি। তো এখানে দোলনা আছে, একটা, এখানে বসার জায়গা করেছে, আর খুব সুন্দর আর্ট করা কিন্তু সব জায়গায়। ওটা লবিটা বাইরে করেছে, সো আমি জানি না রোদের সময় আসলে কি হবে, দেখা যাক। আর এখান থেকে হচ্ছে গিয়ে এন্ট্রেন্স। সো এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স, এবং দুই সাইডে হচ্ছে সবগুলো রুম। আর এখানে দেখেন খুবই অ্যাস্থেটিক ওয়েতে করেছে এবং দারুণ দারুণ পেন্টিং ইউজ করেছে। রুম হচ্ছে 113 নম্বর রুম, যদিও এখানে রুম নাম্বারগুলো কোথাও লেখা দেখছি না, সো এটা একটু কনফিউজিং। তো দরজা খোলার সময় একটু সাবধানে। সো এখানে হচ্ছে গিয়ে ওয়াশরুম আছে ঢুকেই, আর এই হচ্ছে রুম। সো এগুলো কিন্তু সব অ্যাটাচ বাথরুম সহ। সো এই হচ্ছে রুমেও খুব সুন্দর পেন্টিং আছে, আর এই দুইটা পাখা আছে, আর ছাদের সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে এখানে হ্যাঙ্গার আছে, তো কাপড় ঝুলে রাখতে পারবেন। অলরেডি রুমটা একটু অগোছালো হয়ে গেছে। আর এই হচ্ছে বেড, দুইজনের জন্য সাফিসিয়েন্ট। আর হ্যাঁ, এই হচ্ছে উইন্ডো, যদি এখন ওরকম ভিউ নাই, সামনে জাস্ট কিছুই নেই দেখার মতন। সো এই হচ্ছে উইন্ডো। বাট হ্যাঁ, একটা জিনিস বলে দিই শুরুতেই, যে যখন আপনারা বের হবেন বোট থেকে, অবশ্যই যেন এগুলো বন্ধ করে বের হবেন। আর এখানে হচ্ছে গিয়ে একটা ব্যালকনি আছে। তো এই সাইডের একটা ব্যালকনি, এখানে কিন্তু একটা বড় একটা মিরর দিয়েছে। সো মেয়েরা আসলে কিন্তু এখানে সাজুগুজু করার জন্য খুব ভালো একটা জায়গা এটা। আর যারা ব্যাচেলার তাদের জন্য খুব সুন্দর একটা পেন্টিং দিয়েছে। সো বুঝলে বুঝবেন, নাহলে খুঁজবেন। তো এখন ব্রেকফাস্ট করবো, যদিও বোট ছাড়ে নেই, বাট খিদা লেগেছে প্রচণ্ড। তো এখন ব্রেকফাস্ট করে নেই। আর হ্যাঁ, সাথে জাহিদ ভাই আছে, হ্যালো, যে প্রায় আমরা একসাথে ঘুরি। আর রিফাত ভাই আছে। তো খাওয়া শুরু করেন। চামচের জন্য আচ্ছা, সাথে জাহিদ ভাইয়ের ভাইরাও আছে, কামরুল ভাই। তো উনি ঘুমাচ্ছে, তো পরে পরিচয় করাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, আর বোট ছাড়লে তারপর এনজয় করবো। বাট ভীষণ রোদ, দেখা যাক। আল্লাহ মেঘ দিয়ে গান গাইতে হবে এখন আমাদের কাছে, না? ইয়েস, হ্যাঁ, সেটা হলে আসলে ভালো লাগে। ব্রেকফাস্ট শেষে তো চাও চলে আসলো, কিন্তু বোট এখনো ছাড়লো না। চাটাও দারুণ ছিল। হ্যাঁ, এটাই তো ভালো। চাটা তো মতো এক চুমুক দিয়ে বললেন দারুণ ছিল। না, চাটা ভালো।
হ্যাঁ, কিন্তু চাও চলে আসলো, ব্রেকফাস্টও শেষ হয়ে গেল, তো বোট এখনো ছাড়লো না। তো অ্যাট লাস্ট বোট ছেড়েছে, অলমোস্ট 11টা বাজে এখন। তো বেশ কিছুক্ষণ পরে আমরা ঢুকবো হচ্ছে হাওরে। এখন আছি আমরা সুরমা নদীতে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। খুব আশা করেছিলাম যে খুব বৃষ্টি হবে, লাস্ট উইক খুব ভালো ওয়েদার ছিল, দেখি কপালে কি আছে। বাট এখন নদীর দুই পাড়ে একটু এনজয় করবো এই সিনারি, আর সাথে গরমটাও সহ্য করবো আর কি। এমনই গরম যে অবস্থাটা দেখেন, এই উপর হচ্ছে একটা ফ্যান, এখানে যে একটা ফ্যান, আর সেই সাথে এখানে হচ্ছে গিয়ে দুইদিকে মুখ করা আর দুইটা ফ্যান। এই অবস্থায় হচ্ছে কি আমরা দুইজন আছি। মানে এত গরম, এই আমরা যে ওয়েদার ভেবে আসছি তার কিছুই এখনো নাই এবং মনে হচ্ছে না হবে। বাট যাই হোক, একটা ঘুম দিতে হবে। আর যেটা বললাম যে ঘুম দিয়ে একটু রেস্ট নেই, আর আপনারা হচ্ছে গিয়ে নদীর দুই পার ভিউ এনজয় করেন। এইমাত্র ওরা আম দিয়ে গেল, আর এখন এই ভিউ এনজয় করব আর এই আম খাবো। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে ওয়াচ টাওয়ার। ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে ওয়াচ টাওয়ার। সো সবগুলো বোটে কিন্তু মোটামুটি এখানেই ভিড় আছে, আর আমরা এখন এখানে থামবো, আর এরপর পানিতে নামবো, আর গোসল করতে হবে, এরপর খাওয়া দাওয়া করতে হবে। বাট এর আগে গোসল করবো এবং এনজয় করবো এই মুহূর্তগুলো। So let's go. আমার ব্যাড লাক সবসময় থাকে। পানিতে নামলাম ডিজেই অজমো অ্যাকশন নিয়ে, নতুন নিয়েছি। নামার পর দেখি যে অ্যাক্টিভেশন লক হয়ে আছে, এটার জন্য অ্যাপে গিয়ে লক অ্যাক্টিভেট করতে হবে। এখন ডিঅ্যাক্টিভেট হয়ে আছে স্ক্রিন লক, পারি নাই, মোবাইল সাথে ছিল না। তো যাই হোক, আমি বলে রাখি যে এরকম ছোটো ছোটো বোট আছে, এটা একটু বড় বোট, আর ছোটো ছোটো বোট আছে। আমাদের থেকে নিয়েছে 200, এটা আসলে বুঝে নেয়, কারণ ঈদের মৌসুম তো একটু বেশি নিয়েছে, নর্মালি 100-150 এরকম নেয়। তো ওরা আপনাকে ঘুরে আনবে ভিতরে, এই যে এখানে দেখেন, এই ভিতরে এসব জায়গায় নিয়ে যাবে, আর এখানে নামতে পারবেন, গোসল করতে পারবেন। আর বিলিভ মি, মানে এটা মিস করা যাবে না এখানে আসলে। সবগুলো বোটেই কিন্তু লাইফ জ্যাকেট থাকে, সো চিন্তার কোনো বিষয় নেই। সাঁতার না পারলে অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন, ইভেন যদি কমও পারেন তাও পরা বেটার। কামরুল ভাই আছে, বলেছিলাম পরিচয় করে দিব। সো কামরুল ভাই, আমরা একসাথে জার্নিটা করছি সবাই। সো হ্যাঁ, সেটাই। কেমন আছে কামরুল ভাই সোফার? আশা করি একটু পরে আরো ভালো লাগবে। আমাদের লাঞ্চ চলে এসেছে, আর আমাদের লাঞ্চে দিয়েছে মাছ আছে, মুরগি আছে, আলু ভর্তা আছে, আর হচ্ছে গিয়ে বরবটি ভাজি আছে। তো আর সাথে হচ্ছে গিয়ে ডাল দিয়ে দিয়েছে। তো এখন প্রচণ্ড খিদা লেগেছে, তো বুঝতে পারছি না, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবো, আর কোনো কথা হবে না। সো এখন খাওয়া দাওয়া করি, আর এর মধ্যে আপনারা কিছু সিনেমেটিক শট দেখে আসেন। সো উইথ মাই কাউন্ট 3, 2, 1, গো। দূরে যখন এরকম একটা আভা দেখতে পারবেন, একটা দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে একটা পাহাড়ের আকৃতি, তখনই বুঝবেন যে আপনি চলে আসছেন মেঘালয়ের খুব কাছে। আর ওয়াচ টাওয়ারের গোসল শেষে এখন আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক, মেঘালয়ের পাদদেশে। আর বিলিভ মি, আমি আগেও গিয়েছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন সুনামগঞ্জ, বেস্ট প্লেস অফ টাঙ্গুয়ার হাওর।
মুহূর্তে আমরা আছি নীলাদ্রি লেকে, যাকে নাকি শহীদ সিরাজ লেকও বলা হয়। বাট এই মুহূর্তে আমরা নীলাদ্রি লেকটা যাব না, আমরা এই মুহূর্তে যাব হচ্ছে কি লাকমাছড়াতে, বিকজ অলমোস্ট সূর্যাস্ত হওয়ার পথে, সো দিন থাকতেই চলে যেতে হবে। তো এখন অটো নিব, অটো নিয়ে যাবো লাকমাছড়া, আর দেখা হচ্ছে লাকমাছড়াতে। আমরা এখন এই অটোতে করে যাচ্ছি হচ্ছে লাকমাছড়াতে, ভাড়া পড়ছে 350 টাকা আপ ডাউন। আর রাস্তার অবস্থা একেবারেই করুন। যাই ভাই, রাস্তা নিয়ে কি বলবেন? খুবই বড় অবস্থা। আর কিছু আপনি মনে হবে কি যে স্থলে আপনি জলে রয়েছেন, নৌকার মতো হবে। আর কিছুক্ষণ আগে আমরা মাত্র লাঞ্চ করেছি, আর এখন এটা হজম হচ্ছে সেই লেভেলে, ডাইজেস্ট হয়ে যাবে। তো যাই হোক, লাকমাছড়া যাই, সেখানে দেখা হচ্ছে। এই সামনে দেখা যাচ্ছে এটি হচ্ছে লাকমাছড়া, আর দারুণ একটা সূর্যাস্ত হচ্ছে। লাকমাছড়া। তো চলেন আমরা একটু যাই লাকমাছড়ায়। সেই একটা সূর্যাস্ত, সেই দারুণ লাগছে। আর সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া। ওই যে ব্রিজটা দেখছেন দূরে, লোহার ব্রিজটা। এই যে এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে যে এর বেশি যাওয়া যাবে না, বাট তাও কিন্তু মানুষজন দেখেন কোথায় গেছে। সো এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না। পরে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু কেউ দায়ী থাকবেন এটার জন্য, একমাত্র আপনি দায়ী থাকবেন। বাট এই পানিতে নেমে এখানে একটা অবাক লাগলো, আমি যখন লাস্ট ইয়ার আসছিলাম তখন অনেক পাথর ছিল এখানে, আর এবার যখন আমি আসলাম, এবার জাস্ট পায়ের নিচে শুধুই বালি আর বালি, শুধুই বালি, কোনো পাথর নেই। তো বুঝতেই পারছেন কি হচ্ছে আর কি, এখানে এভাবেই প্রকৃতি নষ্ট হচ্ছে। এই ট্রিপগুলোতে কোনো না কোনো একটা অঘটন ঘটবেই। আর আমাদের এখানে আজকে একটু আগে যেটা হয়েছে, জাহিদ ভাইয়ের মোবাইল পাচ্ছে না। তো এখন দেখি আমরা অনেকক্ষণ খুঁজছি, দেখে একটু খুঁজে দেখবো পাই কিনা, বাট মানে কিছু বলার নেই আর কি আছে। এখন একদমই অন্ধকার হয়ে আসছে, আর আমরা এখন নীলাদ্রি লেকে আছি এবং এখানে আমরা স্টে করবো আজকে রাতে। আর আমার পিছে দেখতে পাচ্ছেন বর্ডার লাইটগুলো জ্বলে উঠেছে। তো এখানে হচ্ছে সীমান্ত ইন্ডিয়া আর বাংলাদেশের। তো যাই হোক, আমরা ফোনটা এখনও পাইনি আসলে, এবং জানি না আসলে পাবো কিনা। আমরা এখন যাচ্ছি একটা মার্কেটে যেখানে নাকি অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, আর যাচ্ছি নীলাদ্রি লেকের ঠিক পাশ দিয়ে। তো রাতের বেলায় নীলাদ্রি লেকটা দেখেন কেমন লাগে। সামনে যে পাহাড়টা দেখছেন এটাই কিন্তু ইন্ডিয়ান বর্ডার, একদমই কাছে। আমরা জাস্ট মনে হচ্ছে জাস্ট পাহাড়ের নিচে। এই মুহূর্তে চলে আসছে হচ্ছে সেই ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান না অ্যাকচুয়ালি বাংলাদেশি মার্কেটই, বাট প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেক দোকান আছে যেখানে আপনার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায়। কিটক্যাট আছে যেগুলো আমরা নর্মালি ইন্ডিয়াতে গেলে পাই, সেই স্নিকার্স আছে। তো এই স্নিকার্স নিলাম, এখানে 40 পিস, আর দাম পড়ছে হচ্ছে 650 টাকা করে। তো মোটামুটি অনেক রিজনেবল বলবো আসলে, যেটা কিনা আসলে আপনি ঢাকাতে কোনোভাবেই কল্পনা করতে পারবেন। পিয়ার্স সাবান আছে, ডাব আছে, হিমালয় আছে, সবই মোটামুটি 50 টাকা করে। সব কিছু সাবান এখান থেকে একটা নামাই যায়, যদিও ছোটো। এগুলোর প্রাইস কত ইন্ডিয়া? হ্যাঁ 25 রুপি না, 50 টাকা লাভ বেশি হয়ে যাচ্ছে না ছোটো জিনিসের প্রফিট? 10 টাকার মতন আসে প্রায় রেটের হিসাব করলে। দেখেন এখানে আমুলও আছে 50 টাকা করে, ইন্ডিয়ান রুপিতে হচ্ছে 25 রুপি। সো মোটামুটি টাকা হিসাব করলে 40 টাকা 35 টাকা পড়ে। সো এখানে কিছু প্রফিট রাখে। চলেন লেটস ট্রাই দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন সুনামগঞ্জ। বাংলাদেশের ইন্ডিয়ান মার্কেটে একমাত্র ওষুধের দোকানের জিনিসগুলো কিন্তু সব বাংলাদেশি আসলে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা ব্যাক করবো আবার বোটে, ফ্রেশ হতে হবে। প্রচণ্ড গরম, অস্থির লাগে এরকম গরম। রাতে ডিনারে দিয়েছিল শুটকি মাছের ভর্তা আর হাঁস ভুনা। যদিও কম্বিনেশনটা একটু অদ্ভুত ছিল,
বাট খেতে ভালো ছিল। সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম, কিন্তু হঠাৎ গরমে রাতে ঘুম ভেঙে পড়লো। আর উঠে দেখি কারেন্ট নাই, ফ্যান চলছে না, চেষ্টা করলাম তাও চলছে না। তখন ঘড়িতে বাজে রাত 3:18 আর মনে হচ্ছিল যে বোট চলছে। তখন বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে দেখি যে দূরে মেঘালয় বর্ডারের লাইটগুলো দেখা যাচ্ছে। কিন্তু এ কি, এই সময় তো বোট চলার কথা না, তো আমরা যাচ্ছি কোথায় এত রাতে? এরপর দেখলাম ওয়াশরুমেও কোথাও পানি নেই, না ট্যাপে পানি আছে, না ফ্লাশে পানি আছে, না হ্যান্ড শাওয়ারে পানি আছে। যাই হোক, কিছুক্ষণ পর ভোর 4টার সময় দেখলাম আমরা আবারও নীলাদ্রি লেকের পাশেই আছি, কিন্তু সেম জায়গাতে নেই। আমাদের এই বোটের দায়িত্বে যিনি আছে অর্ক ভাই, তো উনি যেটা এইমাত্র বলল যে বোট নাকি বারিক্কা টিলা জাদুকাটা এগুলো যেতে পারবে না, কারণ নদীতে নাকি একটা কারেন্টের তার পড়ে আছে। তো এখন যদি আমাদেরকে যেতে হয় তাহলে ওয়ে হচ্ছে বাই রোড। তো নীলাদ্রি থেকে কিন্তু বাই রোডেও যাওয়া যাবে, বাট আমরা এখন যদিও নীলাদ্রিতে নাই, আমরা কিন্তু নীলাদ্রি থেকে যেখানে আমরা কালকে রাতে ছিলাম সেখান থেকে বেশ খানিকটা দূরে আছি। এবং আমরা এখন আছি হচ্ছে গিয়ে ওদের একটা রিসোর্ট হচ্ছে মেঘদূত, সো ওই রিসোর্টের ঘাটে আছি এখন। অ্যাকচুয়ালি একটা কমপ্লেনই থাকবে, বলবো যে কালকে এমনিতেই 2 ঘন্টা লেটে জার্নি স্টার্ট করেছে। আমরা 6টার সময় এসেছি নীলাদ্রি লেকে, এবং আমরা কিন্তু তেমন একটা কিছু নীলাদ্রি লেকে দেখতেই পারিনি। তো একটু আগে ড্রোন শট নিলাম নীলাদ্রি লেক দেখার জন্য। তো বললাম যে আমাদেরকে যদি এখন বোটটা যদি নীলাদ্রি লেকে ভিড়ানো হয় তাহলে কিন্তু আমরা সকালবেলাটা অনেকেই আছে এই বোটে যারা কিনা একটু এনজয় করতে পারবে। এবং আমার কাছে মনে হয় নীলাদ্রি লেকটাই হচ্ছে গিয়ে এই টাঙ্গুয়ার হাওরের একটা জেম, একটা হিডেন জেম তো আর না, এখন তো হিডেন নেই, যেটা জেম একটা পুরা। তো এখানে আমাদের উচিত আরও বেশি সময় দেওয়া। ওই জায়গায় আমরা 6টার সময় কালকে এসেছি, সন্ধ্যা 6টায়। আজকে নাকি পারবো না আর যেতে, ওইদিকে যাওয়া হবে না। আই ডোন্ট নো যে আসলে হবে কি হবে না, চেষ্টা করছি যে ওইখানে যাক, অ্যাটলিস্ট আধা ঘন্টা যদি একটু লেকের পাড়ে বসতে পারি। তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যখন আসবেন, এনশিওর করবেন নীলাদ্রি লেকে যেন আপনাদেরকে টাইম দেওয়া হয়, আপনাকে ওই সুযোগ করে দেওয়া হয় আপনাদেরকে। তো দেখি আমাদের কপালে কি আছে। নীলাদ্রি লেক তো মনে হয় না আছে আসলে আর ওইভাবে, যতটুকু দেখলাম ড্রোন শটেই দেখলাম। এরপর দেখি বাকিগুলা কি হয়, বাই রোডে কীভাবে যাওয়া হয়। তো যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়তো হবে, ভালো হবে কি খারাপ হবে জানি না, বাট একটা এক্সপিরিয়েন্স হবে। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেটস সি কি হয়। দেখেন এখন অলমোস্ট 6:30 বাজে। আমরা আরও অনেক বহুত আগে আরও উঠে বসে আছি, কিন্তু আমরা এই জায়গাটাতেই স্টাক হয়ে আছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু ওরকম কোনো রাস্তাও আমি দেখতেছি না যে যাব, এবং এই দিক দিয়েও এখন নাকি যাওয়া যাবে না। তো এবং এই জায়গাটা থেকে ওই দূরে, ওইখানে হচ্ছে গিয়ে ওই দূরে ঠিক না, প্রায় 800 মিটারের মতন রাস্তা, ওইখানে হচ্ছে গিয়ে নীলাদ্রি লেকের মেইন যে ঘাটটা। তো এখন বোটটা যদি ওরা ওইখানে নিয়ে যেত তাহলে কিন্তু আমরা ওইখানে নেমে নীলাদ্রি লেকটা সকালবেলাটা উপভোগ করতে পারতাম, কিন্তু খবর নেই, ওরা এখানেই রেখে দিয়েছে। আর আমরা কাইন্ড অফ এখানেই স্টাক হয়ে বসে আছি। আর আমরা চাইলেও আমরা এখন ওইদিকে আর যেতে পারছি না। তো এই জিনিসটা মানে হওয়া উচিত না আসলে, বিকজ যখন নাকি মানে এরকম ট্রাভেল ইয়েতে, তো ফ্রিতে তো আমরা আসি না, টাকা পয়সা দিয়েই আসি। সো এখানে কিন্তু কাস্টমারের প্রায়োরিটিকে কিন্তু অবশ্যই সবার আগে রাখা দরকার। ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে, ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো ব্রেকফাস্ট করি। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে বাই রোডে আমাদের বাকি ট্রিপ হবে। আমরা বারিক্কা টিলা, শিমুলবাগান, জাদুকাটা নদী যাব। হ্যাঁ, আচার, হ্যাঁ মানে সব কিছুতে আচার আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিছু প্লেসে যাব বাই রোডে। সো আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, দেখি কেমন, এটাও শেয়ার করবো। বাট আগে ব্রেকফাস্টটা করে নেই। 8:30টায় আমরা নীলাদ্রির উদ্দেশ্যে যাত্রা করি, আর সম্মুখীন হই এমন একটা অবস্থার।
এখানে যেমন ইচ্ছা তেমন চলছে, না মানুষের কোনো বোধ শক্তি আছে আর না আছে প্রশাসনের কোনো তৎপরতা। আর এমন চললে নীলাদ্রিকে কালিদ্রি হতে আর কেউ ঠেকাতে পারবে না। আমরা এখন নীলাদ্রি লেকের পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে শিমুল বাগানে। আর যেমনটা বলেছিলাম বাই রোড যাচ্ছি, তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। দেখেন এই হচ্ছে ব্রিজের অবস্থা আর এই রাস্তা, আর কীভাবে উঠতে হয় দেখেন। আব্বাস নাম কি মামার? আমার নাম আপনার রুবেল। রুবেল মামা। রুবেল মামা তো অ্যাডভেঞ্চার মামা। হ্যাঁ ভাই রোডে যাওয়ার রাস্তা হচ্ছে এমন, তো বুঝে নেন যে বাই রোডে গেলে এরকম ফ্লেভারই পাবেন। এই যে দেখেন একটা ব্রিজ এত উঁচু আর একটা ব্রিজ নাই। অবস্থা করে যাইতে হয় বাই রোডে। এই হচ্ছে রাস্তার অবস্থা দেখেন, আর সরকারের ইনিশিয়েটিভ হচ্ছে এগুলোই। বাহ, এরকম একটা পর্যটন স্পটে এরকম রাস্তা ভাবাই যায় না। বাই রোডে আসলে সেই ফিল পাবেন। এটা হচ্ছে আপনার অটোতে আসবেন, অটোতে আসার পরে খেয়াতে পার হবেন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে এখানে হচ্ছে শিমুল বাগান। তো এখন খেয়া পার হই যে বাই রোডে শিমুল বাগান এই অবস্থা। তো এখন আবার এই বোটে করে এই পথটুকু পার হইতে হবে। বুঝেন ভাই, খেলা বুঝেন। এই নৌকায় জাস্ট ওই পারে নিয়ে যাবে যেখানে যে অটোগুলো দাঁড়ায় আছে। এইটার জন্য ভাড়া নিচ্ছে 10 টাকা করে পার পারসন, শুধু যাওয়া। আবার যখন আসবো আবারও 10 টাকা নেবে। একেবারে খারাপ, এখানে চেহারা চেনা যাচ্ছে বলে মনে হয় না। আর এখন আছি আমরা শিমুল বাগানে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব শিমুল গাছ, বাট এটার সিজন হচ্ছে ডিসেম্বর মাসে, তখন ফুল ফুটে পুরো লাল হয়ে থাকবে তখন। বাট এখন হচ্ছে গিয়ে সবুজ আর সবুজ, এটা একটা সৌন্দর্য আছে আলাদা। একটু রেস্ট নিব এখন এই গাছের গোড়ায় বসে। আর আপনারা কাজ করেন, আপনারা একটু শিমুল বাগানের ভিউ দেখে আসেন এই ক্যামেরার চোখে। তো উইথ মাই কাউন্ট 3, 2, 1 গো। অবশেষে ঘোড়ার পিঠে করেই আমাদেরকে পার হতে হচ্ছে এই খাল, এই বিল, এই ঝিল, এই নদী, সব কিছু। বুঝেন অবস্থা। বাই রোডে এসে একটা জিনিস শুধু মজা পেয়েছি, এই পানিতে নেমে। না আমরা এমনি তো আলাদা যেতে হবে, কারণ আমরা তো ইয়েতে যাবো না। না না, বাড়ি কেটেলে যাবো না, আমরা নীলাদ্রি চলে যাবো। বাড়ি কেটেলে এমন কিছু নাই আর দেখা। আবার কত চড়াই উতরে পার হইতে হবে কে জানে এখানে গিয়ে। এইখানে শান্তি, আসলে অনেক শান্তি। প্ল্যান ছিল আমরা ঘোড়া দিয়ে পার হবো, এটা ভাগ্যভালো পার হইতে পারে নাই, এই জন্য আমরা এখানে এনজয় করতে পারছি। আর ঘোড়া দিয়ে এখানে পার হওয়ার চিন্তাও করবেন না, স্রোত অনেক। হ্যাঁ হ্যাঁ, চলে যান চলে যান চলে যান চলে যান, ভাষায় ইন্ডিয়া নিয়ে যাবে আপনাকে। আমাদের নীলাদ্রি লেকের ভ্রমণও শেষ, এবং ওটাই ছিল অ্যাকচুয়ালি শেষ আমাদের আজকের দিনের বলতে পারি। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আবারও ঘাট, মল্লিকপুর ঘাটের উদ্দেশ্যে সুনামগঞ্জ শহরে চলে যাব, এবং সেখান থেকে তো ঢাকায় ব্যাক করবো আজকে। আর বিকালের একটা ভিউ আপনাদেরকে দিব, আর সেই সাথে এই পুরো ট্রিপের একটা রিয়াকশনও জানাবো। মিক্স রিয়াকশন ছিল, অনেকটাই মিক্স রিয়াকশন। লাঞ্চ চলে আসছে, অলমোস্ট 3:05 বাজে। তো লাঞ্চে আজকে দিয়েছে হচ্ছে আলু ভর্তা আছে, মিষ্টি কুমড়া ভাজি, মুরগির মাংস, রুই মাছ না রিফাত ভাই? রুই মাছ। তো এখন সূর্যাস্ত হবে, তো চলেন সূর্যাস্তটা দেখি আর মোমেন্টটাকে একটু এনজয় করি, চেষ্টা করি শেষটা যেন ভালো হয়।
আজকে যখন নাস্তা করি ব্রেকফাস্ট, এরপরে একবার চা পেয়েছি। আর তারপর কয় ঘন্টা হইলো এই আজকে পর্যন্ত? 24 আর 10 34 34 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে ট্রিপ শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। 34 ঘন্টার মতন হয়ে গেছে অলমোস্ট। সো এখন পর্যন্ত আর চা আসেনি। ওই কালকে যে সকালে একবার চা খেয়েছি এই। ওরা আমাদেরকে একটা ইজি বাইকে করে নিয়ে, তাও খুব বাজে রাস্তা দিয়ে গিয়ে পরে আমরা একটা যেতে পারি না। আর আপনি তো 2 বার খেলছেন না? 2 বার ঠেলতে হয়েছে এই বিশাল শরীর নিয়ে। মানুষ বলবে পানি দাও, ট্রাকও ইজি বাইককে ঠেলছে। তো যাই হোক, এটাই বললাম যে আসলে এক্সপিরিয়েন্স ওভারঅল টাঙ্গুয়ার হাওর থেকে খারাপটা। ওয়েদার যদি খুব গরম ছিল, তো জুন মাসে আসলে না আসাটাই ভালো। চা দিব না? হ্যাঁ, শিওর দুধ আসছে, আসবে তো? সন্ধ্যার সময় আনতে গেল, আসছে? গেল আর ফিরে এলো না। হ্যাঁ, গেল তো। কত কোটি টাকা। গো গো। তো সূর্যাস্ত হয়ে গেছে, চাঁদ উঠছে, দিন শেষ, এই ভিডিও শেষ, এই ব্লগ শেষ। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন একটা ভিডিও নিয়ে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। করার আগে বলে যে আমরা আরেক কাপ চা পেয়েছি। সো শুরুতে 1 কাপ ছিল আর আজকে শেষ হওয়ার আগে 1 কাপ। তো যাই হোক, এবার আসলে শেষ। গুড বাই।